উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের উত্তেজনা এখন তুঙ্গে। পানিহাটি গুরু নানক ডেন্টাল কলেজ কাউন্টিং সেন্টারে প্রবেশ করলেন বাম প্রার্থী দীপশিতা ধর। গণনা শুরু হওয়ার আগেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন তিনি। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইয়ের ময়দানে টিকে থাকার বার্তা দিলেন এই তরুণ বাম নেত্রী। সকাল থেকেই কাউন্টিং সেন্টারের বাইরে বাম কর্মীদের ভিড়। পানিহাটি ডেন্টাল কলেজে প্রবেশের সময় দীপশিতা ধরকে বেশ আত্মবিশ্বাসী দেখায়। উত্তর দমদমের মানুষের রায় শেষ পর্যন্ত কার দিকে যায় তা নিয়ে সারা রাজ্যের নজর। দীপশিতার এই প্রতিক্রিয়া কি লাল শিবিরের কর্মীদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে? আমি জাস্ট এইমাত্র এসেছি, আমরা ভিতরে গিয়ে দেখবো কি কি হচ্ছে। এখন অব্দি আমি টিভিতে যা দেখে এসেছি তাতে আমাদের দুটো মুর্শিদাবাদের সিট, ডুমকল এবং জলঙ্গি, তাতে আমরা এগিয়ে আছি। সমস্ত জায়গায় ইরেসপেক্টিভ অফ দ্য রেজাল্ট আমাদের এজেন্টরা, আমাদের কমরেডরা টেবিল ছাড়বে না, শেষ পর্যন্ত লড়াই এটা খুব স্ট্রেঞ্জ। আমি খুব স্কেপটিক্যাল শোনাতে চাই না, কিন্তু গতকাল আমি এটা পোস্টও করেছি। আপনাদের মনে থাকবে নোয়াপাড়ার ভিভিপ্যাটের স্লিপ সেটা বারাসাতে পাওয়া গেছে। এখন ইলেকশন কমিশন বলছে যে ওটা নাকি মক পোলিং এর। যদি 1 নম্বর মক পোলিং এরও হয়, সেটা বাইরে এলো কি করে? দ্বিতীয়, ওখানকার যিনি আমাদের প্রার্থী তিনি স্পষ্ট বলেছেন যে ওইটা মক পোলিং এর নয়। কারণ যদি মক পোলিং হতো তাহলে তো সমস্ত পার্টিতে স্লিপ পাওয়া যেত। এরকম থোড়ি হয়েছে যে সিপিএম গিয়ে খালি নিজেকে মক পোল করেছে, বাকিটা দেয়নি। আপনি যা স্লিপ উদ্ধার হয়েছে তাতে দেখবেন মেজরিটিটা সেটা হলো আমাদের স্লিপ। ফলে পুরো প্রসেসটা নিয়ে আমাদের একটুখানি সন্দেহ রয়েছে। উত্তর দমদমের ক্ষেত্রে স্পেশালি আপনাদের মনে থাকবে আমাদের যে স্ট্রং রুম সেটা প্রায় 24 ঘন্টা পর সিল হয়েছিল। আমরা তার জন্য ইলেকশন কমিশনকে চিঠি পর্যন্ত করেছিলাম। তারা বলেছিলেন ল্যাক অফ স্টাফ চলে গেছিল, তাই হয়নি। আমি এখন জানি না ওয়েদার ইটস আ পার্ট অফ বিগার কনস্পিরেসি, কোনো বড় ষড়যন্ত্র আছে কিনা। আমরা প্রথম দিন থেকে আমাদের সমস্ত স্কেপটিসিজম সহই আমরা এই পুরো প্রক্রিয়ার মধ্যে ছিলাম, ইলেকশন কমিশনকে কোঅপারেট করেছি। এবার আদৌ ওনারা ওনাদের কাজ করেছেন কিনা সেটা তো আর একটু পর বোঝা যাবে। আমি ভিতরে যাই, তাহলে বুঝতে পারবো।